হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআরস ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা অয়েল সফটওয়্যারের মেন এক্সাম দেবে, তোমাদের জন্য অলরেডি আমি 15টা ভিডিও বানিয়ে রেখেছি ফিজিক্স থেকে। আজকে আমি 16 নম্বর ভিডিও বানাবো। তোমরা দেখো অসিলেশন চ্যাপ্টার থেকে। প্রত্যেকটি এমসিকিউ তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ইনসাইড দ্য স্যাটেলাইট অরবাইটিং আর্থ ইজ। বলছে যে পৃথিবীতে যে স্যাটেলাইটগুলি রয়েছে সেগুলির মধ্যে টাইম পিরিয়ড কী হবে। আমরা জানি যে ইনসাইড দ্য স্যাটেলাইট অরবাইটিং আর্থ, সেখানটা অ্যাক্সেলারেশন জি ইকুয়ালস টু কী হয়, 0 হয়। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টি ইকুয়ালস টু 2π√L/g। যেহেতু এখানটায় জি ইকুয়ালস টু 0, তাই টি অবশ্যই কী হবে, ইনফাইনাইট হবে। তাহলে এই কোশ্চেনটির জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইনফাইনাইট। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে যে দ্য বডি ইজ হেড টু মুভ উইথ সিম্পল হারমোনিক মোশন, ইট ইজ অ্যাক্সেলারেশন ইজ। বলছে যে একটি বডিকে যখন আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো, কখন বলবো, যদি এর অ্যাক্সেলারেশন হয় অলওয়েজ ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অ্যাট দ্য পয়েন্ট অফ রেফারেন্স প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স ফ্রম পয়েন্ট অফ রেফারেন্স। আমরা কি জানি অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু কি, -ω²x। তাহলে এখানটা এ প্রপোর্শনাল টু কি, ডিসপ্লেসমেন্ট, এখানটা এক্সটা ডিসপ্লেসমেন্ট। তাহলে 3 নম্বর অপশন কী বলছে, প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ রেফারেন্স অ্যান্ড ডাইরেক্ট টুয়ার্ডস ইট। তাহলে অপশন 3টা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন ইজ ড্যাশ হুজ ডিসপ্লেসমেন্ট ইজ এফটি ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু, এখানে এফটি মানে কি বোঝাচ্ছে, ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্স ইকুয়ালস টু কত দেওয়া রয়েছে, এ cos ω/t + φ দেওয়া রয়েছে। তাহলে এখানটায় কী বার করতে হবে আমাদের, অ্যাক্সেলারেশন। তাহলে আমরা যদি এটাকে ডেরিভেশন করি তাহলে আমরা কী পাবো, ভেলোসিটি পাবো, dx dt কী হবে, a ω মাইনাস হবে একটা সাইন ω/t + φ। তাহলে আমরা ভেলোসিটিকে যদি আবার ডেরিভেশন করি তাহলে অবশ্যই অ্যাক্সেলারেশন পাবো। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কী হবে, -a ω² cos ω/t + φ। তাহলে এটি কোন অপশনে রয়েছে, -a ω² sin ω/t + φ, অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে ইন দ্য সিম্পল হারমোনিক মোশন x ইকুয়ালস টু √sin ω/t - π/4 দ্য ফেজ কনস্ট্যান্ট ক্যান বি শোন অ্যাজ। বলছে যে x ইকুয়ালস টু √2sin ω/t - π/4। তাহলে আমরা ফেজ কনস্ট্যান্টকে কীভাবে দেখাতে পারি এখানটায়, তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি, √2 ইকুয়ালস টু x ইকুয়ালস √2sin 2π + ω/t - π/4। তাহলে আমরা কোনো কিছুই চেঞ্জ করলাম না। √2 ইকুয়ালস টু সাইন ω/t, এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, 4 × 2 = 8, 8 থেকে একটা পাই বাদ দিলে হয়ে যাবে 7π/4। তাহলে এখানটায় ফেজ কনস্ট্যান্ট কত হচ্ছে, 7π/4। কারণ আমরা জানি এক্স ইকুয়ালস টু কী হয় এখানটায়, সাইনের পর ω/t + φ। তাহলে এখানটায় ফাইয়ের মান হয়ে যাবে 7π/4। পরবর্তী কোশ্চেন, টু ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন আর y1 ইকুয়ালস টু দিয়ে রয়েছে 12 sin 50t + π/2। আর একটা ইকুয়েশন দেওয়া রয়েছে y2 ইকুয়ালস টু 12 sin 50t + π/3। তাহলে বলছে ফাইন্ড দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু মোশন। দুটোর ফেজ ডিফারেন্সটাকে আমাদেরকে বার করতে হবে। প্রথম ক্ষেত্রে φ1 ইকুয়ালস টু কত, π/2, দেন φ2 ইকুয়ালস টু π/3। তাহলে ফেজ ডিফারেন্স φ ইকুয়াল টু কত হবে, φ1 - φ2, অর্থাৎ π/2 - π/3। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব নিচে 6 আর উপরে π/6 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বলছে এ হারমোনিক মোশন ইজ রিপ্রেজেন্টেড বাই x ইকুয়ালস টু 0.1 sin 1000t + 0.1 ইটস ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইজ। বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে যেখানটায় এর ফ্রিকোয়েন্সি কী হবে আমাদের বার করতে হবে।
তাহলে কী দেওয়া রয়েছে, এক্স ইকুয়ালস টু 0.1 সাইন 1000 টি প্লাস 0.1। আমরা কি জানি ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। তাহলে এখানটায় ওমেগার মান দেওয়া রয়েছে কত, 1000 দেওয়া রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, 1000 ইকুয়ালস টু 2 পাই এফ। তাহলে এফ ইকুয়ালস টু কত হয়ে যাবে, 1000 বাই 2 পাই। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে, ওপরে হয়ে যাবে 500 আর নিচে হয়ে যাবে পাই। তাহলে 500 বাই পাই হার্জ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং সিম্পল হারমোনিক মোশন। 1 নম্বর বলছে ফর অ্যান সিম্পল হারমোনিক মোশন দ্য রিস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইটস ডিসপ্লেসমেন্ট। বলছে যে রিস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্টের যে স্কোয়ার তার সাথে। এটা নয়, আমরা জানি এফ ইকুয়ালস টু কি, আমরা জানি মাইনাস কে এক্স, তার মানে ডিসপ্লেসমেন্টের সাথে সর্বদা প্রপোর্শনাল হয়। 2 নম্বর অপশনে বলছে ফর অ্যান সিম্পল হারমোনিক মোশন দ্য রিস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ভেলোসিটি। না, এটাও ভুল। 3 নম্বর অপশন বলছে ফর অ্যান সিম্পল হারমোনিক মোশন দ্য রিস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাও ভুল। 4 নম্বর অপশন বলছে ফর অ্যান সিম্পল হারমোনিক মোশন দ্য রিস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এফ ভেরিজার এক্স। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, হোয়েন এ বডি মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন দেন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। কোশ্চেনটি ভালোভাবে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেওয়ার মতো কোশ্চেন। বলছে যে হোয়েন এ বডি মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন দেন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। আমরা জানি কি এক্স ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। এখানটায় বলেছে অ্যাক্সেলারেশন এবং ভেলোসিটির মধ্যে যে ফেজ ডিফারেন্স হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস 0। যদি আমরা এখান থেকে ভেলোসিটিটা বার করতে চাই তাহলে ডিসপ্লেসমেন্টকে কী করতে হবে, ডেরিভেশন করতে হবে। তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাবে এ ওমেগা কস ওমেগা টি। এটাকেই তো আমরা লিখতে পারি এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। তাহলে এটা একটা ইকুয়েশন বার হয়ে গেল। এখানে দেখো, এখান থেকে খেয়াল করো ভি ইকুয়ালস টু এ ওমেগা কস ওমেগা টি। এখান থেকে যদি আমরা এবার অ্যাক্সেলারেশনটাকে বার করতে চাই তাহলে কী হবে, এটাকে আবার ডেরিভেশন করতে হবে। তাহলে এ ইকুয়ালস টু কী হয়ে যাবে, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এটাকে আবার আমরা লিখতে পারি এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস পাই। তাহলে এখানে 3টে মেন ইকুয়েশন পেলাম, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস 0, ভি ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2 এবং অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস পাই। এবার বলছে যে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের মধ্যে ফেজ ডিফারেন্স, ভেলোসিটি এখান থেকে ফেজ ডিফারেন্স কত রয়েছে, পাই বাই 2, এবং অ্যাক্সেলারেশনের মধ্যে যে ফেজ ডিফারেন্স হয়েছে সেখানে কত রয়েছে, পাই। তাহলে ফেজ ডিফারেন্স কত হবে, পাই মাইনাস পাই বাই 2, অর্থাৎ পাই বাই 2 হয়ে যাবে ফেজ ডিফারেন্স। তাহলে এই কোশ্চেনটির জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি। এবার এখান থেকে আরও 2টি কোশ্চেন জেনে নাও। এবার যদি বলতো ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কী হবে, তখন কী হতো, দেখো ভেলোসিটিতে কী জানি আমাদের ফেজ ডিফারেন্স রয়েছে পাই বাই 2 এবং ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স রয়েছে 0, তাহলে সেক্ষেত্রেও ফেজ ডিফারেন্স হয়ে যাবে পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি। আরেকটা কোশ্চেন, যদি অ্যাক্সেলারেশন এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি ফেজ ডিফারেন্স বলতো তখন কী হতো, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স ছিল পাই এবং ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স ছিল 0, সেক্ষেত্রে ফেজ ডিফারেন্স হয়ে যেত পাই অর্থাৎ 180 ডিগ্রি। 3টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখবে। পরবর্তী কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিপ্রেজেন্টস দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। দেখো আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ত্বরণ ইকুয়ালস টু কী জানি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখানটাতে দেখো যেখানটায় ওমেগাটা কনস্ট্যান্ট, এখানে কোন কন্ডিশনের সাথে এটা মিল খাচ্ছে, দেখো কোন কন্ডিশনের সাথে মিল খাচ্ছে, তখন তোমরাই দেখো। ইকুয়ালস টু 10x, এটা হচ্ছে না কারণ প্লাস চিহ্ন রয়েছে। তারপর এটা ডিসপ্লেসমেন্ট স্কোয়ার আছে, এটাও হবে না। তারপরেরটাই দেখো এ ইকুয়ালস টু মাইনাস 50
এক্স, যেক্ষেত্রে 50টা হচ্ছে কনস্ট্যান্টস এবং অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। তাহলে অপশন 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, সুন্দর একটি কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু উইথ রেসপেক্ট টু সিম্পল হারমোনিক মোশন? নিচের কোন স্টেটমেন্টটি সঠিক সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে? বলছে হোয়েন ভেলোসিটি ইজ জিরো অ্যাক্সেলারেশন ইজ জিরো। তাহলে দেখি আমরা, বলছে যে কোনটা সঠিক হবে এদের মধ্যে। দেখো, বলছে যে হোয়েন ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, বলছে যে হোয়েন ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ইজ ম্যাক্সিমাম। পরবর্তী ক্ষেত্রে বলছে ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ইজ জিরো ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ ভেলোসিটি। 4 নম্বর বলছে হোয়েন ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ইজ জিরো। যখন ভেলোসিটিটা যখন ম্যাক্সিমাম হবে তখন অ্যাক্সেলারেশনটা শূন্য হবে। এটি হবে সঠিক উত্তর। কেননা আমি তোমাকে দেখে দিচ্ছি, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ভেলোসিটির ফর্মুলা কি? ভি ইকুয়ালস টু কী হয়? ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা রুটের মধ্যে রয়েছে। যখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে তখন অ্যাক্সেলারেশন কী হবে? ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে? যখন এখানে ডিসপ্লেসমেন্টটা শূন্য হবে মিন পজিশনে, তখনই তো ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু কত হবে? এ ওমেগা, কারণ এক্সের মান যদি শূন্য বসাই তাহলে এ স্কোয়ার হয়েছে রুটের ভেতরে, তাহলে এ বার হয়ে যাবে। তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে কখন? যখন ভেলোসিটি ইকুয়ালস টু এ ওমেগা হবে। তাহলে যখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম হচ্ছে তখন অ্যাক্সেলারেশন কত হবে? আমরা জানি অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু কি? ডিভিডিটি। আর এখানটায় ভি এর মান দিয়েছে এ ওমেগা, ডি বাই ডিটি এ ওমেগা। যেহেতু এ ওমেগা এখানটায় কনস্ট্যান্ট, অবশ্যই এর ডেরিভেশন শূন্য হবে, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে শূন্য। তাহলে এটির ক্ষেত্রে সঠিক স্টেটমেন্ট কোনটি হবে? যখন ভেলোসিটি ম্যাক্সিমাম হবে অ্যাক্সেলারেশন শূন্য হবে। পরবর্তী কোশ্চেন বলছে যে ইন লিনিয়ার সিম্পলিক হারমোনিক মোশন অফ এ পার্টিকল অ্যাট মিন পজিশন। তাহলে মিন পজিশনের ক্ষেত্রে কোন অবস্থাতে সৃষ্টি হবে? তাহলে আমরা দেখি, এখানে ভেলোসিটি দিয়ে রয়েছে। ভেলোসিটির ফর্মুলা কি? আগের কোশ্চেনটির মতো সেমই, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মিন পজিশনে সর্বদা অ্যাট মিন পজিশনের ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়ালস টু শূন্য হয়। তাহলে ভি ইকুয়ালস টু কী হবে? এ ওমেগা। ভি ইকুয়ালস যদি এ ওমেগা হয় তাহলে এখানটা অ্যাক্সেলারেশন কী হবে? শূন্য হবে। তাহলে কী হবে? ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম এবং ভেলোসিটি অ্যান্ড ম্যাক্সিমাম এবং অ্যাক্সেলারেশন ইজ মিনিমাম। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনের ক্ষেত্রে কয়েকটি পয়েন্ট তোমাদের বলে দিই। যখন মিন পজিশনে, সিম্পল হারমোনিকের মিন পজিশনে যাবে তখন কী কী ঘটনা ঘটতে পারে? 1 নম্বর, ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম। ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, পয়েন্ট করে খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কী হবে? অ্যাক্সেলারেশন মিনিমাম। 3 নম্বর, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। এবং 4 নম্বর, পোটেনশিয়াল এনার্জি 0 হবে। প্রত্যেকটি পয়েন্ট তোমরা খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন, দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকল মুভিং অ্যালং এ সার্কেল পাথ উইথ ইউনিফর্ম স্পিড। বলছে যে একটি বৃত্তাকার পথে যদি সমান স্পিডে যাওয়া হয়, ইউনিফর্ম স্পিড কাকে বলবো? যখন একটি বৃত্তাকার পথে সমান স্পিডে যাবে তখন তাকে ইউনিফর্ম সার্কুলার স্পিড বলবো। তাহলে যদি সমান স্পিডে যায় তাহলে অবশ্যই অ্যাক্সেলারেশন থাকবে না, তার ত্বরণ শূন্য হবে সবসময়। তাহলে কি বলছে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকল মুভিং অ্যালং দ্য সার্কেল পাথ উইথ ইউনিফর্ম স্পিড ইজ 0, সর্বদা 0 হবে। নেক্সট কোশ্চেন বলছে যে দ্য সার্কুলার মোশন অফ এ পার্টিকল উইথ কনস্ট্যান্ট স্পিড। সেম কোশ্চেন, সার্কুলার মোশনের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট স্পিড থাকে তাহলে অ্যাক্সেলারেশন শূন্য হবে। অ্যাক্সেলারেশন শূন্য হলে সেটি কোনোদিনই সিম্পল হারমোনিক মোশন হবে না, তাহলে সেটি পিরিয়ডিক হবে কিন্তু নট সিম্পল হারমোনিক মোশন। পরবর্তী কোশ্চেন বলছে যে দ্য মোশন অফ এ বব এ সিম্পল পেন্ডুলাম ইজ অ্যান এক্সাম্পল অফ। বলছে দ্য মোশন অফ এ বব অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ এক্সাম্পল অফ অসিলেটরি মোশন। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ এফ টি ইকুয়ালস টু কস 2 ওমেগা টি প্লাস π/4। তাহলে এখানটায় আমরা কি জানি? এক্স ওমেগা, এখানে ওমেগা ড্যাশ ধরেছি, ওমেগা ড্যাশ ইকুয়ালস টু 2π/t আমরা জানি সকলেই। এখানটায় ওমেগার মান কত দেওয়া রয়েছে? 2 ওমেগা ইকুয়ালস টু π/t। তাহলে এখানটায়
টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু কত হবে, 2 কেটে যাবে এখানটায়, পাই বাই ওমেগা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট বলছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ এ সিম্পল পেন্ডুলাম হ্যাভিং টাইম পিরিয়ড ইকুয়ালস টু পাই সেকেন্ড টেকিং জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি টাইম পিরিয়ডের ফর্মুলা কি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখানটায় আমাদেরকে লেন্থটা বার করতে হবে, যেখানে টাইম পিরিয়ড কত দেওয়া রয়েছে পাই, যদি পাই বসাই 2 পাই রুট ওভার এল বাই জি, তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, রুট ওভার এল বাই জি ইকুয়ালস টু 1/2। এটিকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো এল বাই জি ইকুয়ালস টু 1/4। জি এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এল ইকুয়ালস টু হয়ে যাবে 10/4 অর্থাৎ 5/2 অর্থাৎ 2.5 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলছে ইন দ্য মেটাল বব অফ এ সিম্পল পেন্ডুলাম রিপ্লেস বাই রাবার বব। বলছে সিম্পল পেন্ডুলামে যে ববটা থাকে এটা যদি মেটালের পরিবর্তে যদি আমরা রাবার ব্যবহার করি তাহলে টাইম পিরিয়ডে কী পরিবর্তন হবে। আমরা একটু আগে দেখলাম টি ইকুয়ালস টু কি 2 পাই রুট ওভার এল বাই জি, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এ সিম্পল পেন্ডুলাম ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ পেন্ডুলাম অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড সর্বদা লেন্থ এবং গ্র্যাভিটির উপর নির্ভর করবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির উপর নির্ভর করবে। এর যে দণ্ড রয়েছে তার কি মেটাল দেওয়া হয়েছে, কি রবার দিয়েছে, কি কাঠ দিয়েছে তার উপর নির্ভর করবে না, শুধুমাত্র লেন্থ এবং অ্যাক্সিলারেশনের উপর নির্ভর করবে। তাহলে কী হবে, এর টাইম পিরিয়ড রিমেন সেম। পরবর্তী কোশ্চেন বলছে যে দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল এক্সার্টিং সিম্পল হারমোনিক মোশন অফ এ অ্যাম্পলিটিউড এ উইল বি ইকুয়াল হোয়েন ডিসপ্লেসমেন্ট ইজ। কী হবে, আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কত, ই কে ইকুয়ালস টু হাফ ওমেগা এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়ালস টু কত জানি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। বলছে এখানটা এই দুটি সমান, ই কে ইকুয়ালস টু ইপি। যদি আমরা করি তাহলে কী হবে, এই পার্টটা তো 0 হয়ে যাবে, 0 বলতে কেটে যাবে, তাহলে কত হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু হাফ এ স্কোয়ার, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 এ, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 এ, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 এ। তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। আজকের শেষ কোশ্চেন বলছে যে দ্য কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন ইজ ড্যাশ হুজ ডিসপ্লেসমেন্ট এ কস ওমেগা টি প্লাস 5। ডিসপ্লেসমেন্ট দেওয়া রয়েছে এ কস ওমেগা টি প্লাস 5। এক্ষেত্রে কী বার করতে হবে, কাইনেটিক এনার্জি বার করতে হবে। আমরা জানি ই কে ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানটা ডিসপ্লেসমেন্টটা দেওয়া রয়েছে এক্সের মান হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস, তাহলে এক্সের মান যদি বসিয়ে দিই আমরা এ স্কোয়ার কস ওমেগা স্কোয়ার ওমেগা টি প্লাস 5। এটিকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে সর্বশেষ তোমরা যেটা পেয়ে যাবে ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 5। এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আগের যত ফিজিক্স ক্লাস করানো হয়েছে সমস্ত ক্লাসের প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা পরপর দেখে নেবে, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।